আচ্ছা, ইনফ্লেশন তো ইকোনমির জন্য একটা খারাপ জিনিস। টাকার মূল্যমান কমে যায়, জিনিসপত্রের দাম দিন দিন বৃদ্ধি পেতে থাকে। তার মানে ডিফ্লেশন কি ইকোনমির জন্য একটা ভালো জিনিস? দ্য আনসার ইজ নো। হেয়ার আর থ্রি রিজন হাউ ডিফ্লেশন ক্যান মেক দ্য ইকোনমি ডিজাস্টার। নাম্বার ওয়ান, লেস কনজাম্পশন। ইনফ্লেশনের ফলে যেমন দৈনন্দিন প্রোডাক্টের দাম দিন দিন বৃদ্ধি পেতে থাকে, ডিফ্লেশন তার বিপরীত কাজটি করে। তার মানে মানুষ একটি প্রোডাক্ট কিনতে যতদিন দেরি করবে, তার প্রোডাক্টের মূল্য ততই কম হবে। তার ফলে ক্রয় বিক্রয়ের ফ্লো আগের থেকে অনেক কম হবে। নাম্বার টু, হেভি ডেট। ফর এক্সাম্পল, আজকে আপনি কারো কাছ থেকে 1000 টাকা ধার নিলেন। আপনার প্ল্যান হচ্ছে 100 টাকার প্রোডাক্ট বিক্রি করে সেই ঋণটি পরিশোধ করবেন। যেহেতু ডিফ্লেশন দিন দিন প্রোডাক্টের মূল্য কমিয়ে দিচ্ছে, সেহেতু ধরুন আপনার প্রোডাক্টের মূল্য 100 টাকা থেকে 80 টাকা হয়ে গেল, কিন্তু আপনার ঋণ আগের সেই 1000 টাকাই রয়েছে। যেখানে আপনার আগের ঋণটি পরিশোধ করতে 10টি প্রোডাক্ট বিক্রি করতে হতো, এখন তার চেয়ে বেশি প্রোডাক্ট বিক্রি করতে হবে আপনার সেই ঋণটি পরিশোধ করার জন্য। আর এভাবে ঋণের পরিমাণ দিন দিন আরো বৃদ্ধি পেতে থাকবে। নাম্বার থ্রি, স্লো ইনভেস্টমেন্ট। যেহেতু দিন দিন জিনিসপত্রের দাম আরো হ্রাস পাচ্ছে, সেহেতু মানুষজন অপেক্ষা করবে আরো একদিন পরে ইনভেস্টমেন্ট করার জন্য, যাতে তার ইনভেস্টমেন্ট কস্টটা আগের থেকে আরো কম হয়। আর তার ফলে ইকোনমিতে ইনভেস্টমেন্ট কম হবে। মোট কথা, ডিফ্লেশন একটা ইকোনমিকে একদম স্লো ডাউন করে ফেলে। আর একটা সময় সেটা ডিপ্রেশনে পরিণত হয়। বেশি পরিমাণ ইনফ্লেশন যেমন ইকোনমির জন্য খারাপ, বেশি পরিমাণ ডিফ্লেশনও একইভাবে ইকোনমির জন্য একটি ডিজাস্টার।